স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে এসএসসি জিডি 2025-এর 4ই ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু পরীক্ষার ডেট ধার্য করেছে এসএসসি এবং এটি নোটিফিকেশন আকারে কিন্তু প্রকাশ করেছে। ছাত্রছাত্রীরা দীর্ঘ অপেক্ষা করছিল যে আদেও কি 4ই ফেব্রুয়ারি পরীক্ষা হবে, সেই ভাবনার কিন্তু অবসান করলো এসএসসি। গতকালকে রাত্রে কিন্তু এসএসসি জিডির স্ট্যাটাস চেকের লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা এসএসসি জিডির ফর্ম ফিল আপ করেছো তারা এসএসসির মেন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের স্ট্যাটাস চেক করে নিতে পারো। স্ট্যাটাসে লেখা থাকবে যে কয় তারিখে কোথায় পরীক্ষা পড়েছে তোমার। তো আমরা কিভাবে স্ট্যাটাস চেক করব একটু দেখে নিই। দুটি মাধ্যমে কিন্তু স্ট্যাটাস চেক করা যাবে। প্রথম একটা যে মাধ্যম রয়েছে, সরকারি এক্সাম একটি সরকারি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটি ওপেন করার পরে যদি আমরা নিচের দিকে স্ক্রল করে যাই তাহলে এসএসসি জিডি কনস্টেবল অ্যাপ্লিকেশন স্ট্যাটাস 2025 একটা লিঙ্ক কিন্তু দেখতে পাবো। সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু একটা নতুন পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এসএসসি জিডি কনস্টেবল অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে সব কিছু তথ্য কিন্তু দেওয়া রয়েছে। যদি আমরা স্ক্রল করে নিচের দিকে যাই সেখানে আমরা দেখে নেব যে ডাউনলোড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস KKR, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন একটা পেজ ওপেন হয়ে গেছে, কনস্টেবল জিডি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আই হ্যাভ নোটিস দ্য অ্যাভব ইনস্ট্রাকশন ক্লিক করলেই কিন্তু তোমাদের দিয়ে চেক এক্সামিনেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে। কিন্তু এখানে একটা কোশ্চেন হলো যে এই লিঙ্ক থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা তাদের স্ট্যাটাস চেক করতে পারবে না। কারণ হচ্ছে এটি শুধুমাত্র কর্ণাটক কেরালা রিজিয়নের মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা পড়ছে তাদেরই কিন্তু স্ট্যাটাস চেক করা যাবে। তাহলে কি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের স্ট্যাটাস চেক করতে পারবে না? যদি বলো কোশ্চেন করে তাহলে অবশ্যই উত্তরটা হবে যে হ্যাঁ অবশ্যই পারবে, কিন্তু সেই জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে। কারণ যেহেতু প্রথমেই যে KKR রিজিয়নে স্ট্যাটাস দিয়ে দিয়েছে, আস্তে আস্তে কিন্তু সমস্ত রিজিয়নেই অ্যাক্টিভ হয়ে যাবে। তো প্রত্যেক স্টুডেন্টদের অনুরোধ করব কিংবা বলবো যে তোমরা প্রতিনিয়ত স্টাফ সিলেকশনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের স্ট্যাটাস একটু ভিজিট করবে, তাহলে কিন্তু দেখতে পাবে যে ssc.gov.in এই ওয়েবসাইটে গেলেও কিন্তু দেখা যাবে, কিংবা সরাসরি SSC ER লিখে সার্চ করলে কিন্তু যে আমাদের ইস্টার্ন রিজিয়নের পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে কিন্তু দেখতে পারবে এই যে লেটেস্ট নোটিশ, এখানে কিন্তু নোটিশ দিয়ে দেবে। ঠিক আছে, যেরকম একটা দিয়েছে 22শে জুন, আজকে একটা লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে, প্রিলিমিনারি স্কুটনি স্ট্যাটাস বলে একটা ফেজ 12 এর স্ট্যাটাস। এই জায়গাতে কিন্তু তোমরা এসএসসি জিডিরও নোটিফিকেশান পেয়ে যাবে স্ট্যাটাস চেক করার। ঠিক আছে, তো যারা অধৈর্য হয়ে যাচ্ছ যে ইস্টার্ন রিজিয়নে স্ট্যাটাস কবে দেবে তাদেরকে বলবো আজকে রাত্রে অথবা আগামীকালকের মধ্যে কিন্তু স্ট্যাটাস লিঙ্কে অ্যাক্টিভ হয়ে যাবে, তোমরা কিন্তু দেখতে পারবে। এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিও সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আবারও ভিডিওটি দেখবার জন্য সম্পূর্ণ।